বিটকয়েন অবশেষে $1,03,000 চলে আসলো। অ্যান্ড এখান থেকে মার্কেট কি ডাম্প করবে নাকি অল টাইম হাই মেক করবে? অল টাইম হাই মেক করলে আমাদের কোন কোন কয়েন কেনা উচিত, যেটা থেকে আমরা ভালো পরিমাণের একটা প্রফিট জেনারেট করতে পারবো? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু নিউজ দেখাবো, যে নিউজগুলো ইন্ডিকেট করে যে বিটকয়েনের নতুন অল টাইম হাই আসতেছে। অ্যান্ড কিছু কয়েন সাজেস্ট করবো যে কয়েনগুলো আপনারা বাই করতে পারেন এই টাইমে। সো ভিডিওটা একদমই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম ক্রিপ্টো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সো বুধবারে যে এফওএমসি মিটিং হয়েছে সেখানে কিন্তু নেগেটিভ নিউজ আসছে, কিন্তু তারপরেও বিটকয়েন পাম্প করতেছিল। কারণ হচ্ছে এফওএমসির মিটিং এর পরে ডোনাল্ড ট্রাম্পই হচ্ছে একটা বড় অ্যানাউন্সমেন্ট করে যে বৃহস্পতিবারে বড় একটা ট্রেড ডিল আসতেছে। সো যার কারণে মার্কেট হালকা একটু পাম্প করে। অ্যান্ড বৃহস্পতিবারে যখন ইউনাইটেড কিংডমের সাথে আমেরিকার ট্রেড ডিল হয়, অ্যান্ড সেখানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে স্টক বাই করতে, অ্যান্ড স্টক মার্কেটে ভালো পরিমাণের একটা র্যালি আসবে, ঠিক আছে? সো এই কথার কারণে কিন্তু মার্কেট ভালো পরিমাণের পাম্প করতেছে, স্টক মার্কেট পাম্প করছে। অ্যান্ড স্টক মার্কেট যেহেতু পাম্প করছে, সো ক্রিপ্টো মার্কেট মানে বিটকয়েন তো স্টক মার্কেটকেই ফলো করে। সো যার কারণে বিটকয়েনও পাম্প করতেছে খুব ভালো। শুধু এখানে বিটকয়েন না, পুরো ক্রিপ্টো মার্কেটই ভালো পরিমাণের পাম্প করতেছে। এখানে যদি ইথেরিয়ামকে দেখেন, ইথেরিয়াম হচ্ছে $2,300 চলে আসছে, $350 কাছাকাছি। অ্যান্ড আমি আপনাদেরকে ইথেরিয়াম নিয়ে কিন্তু বারবার বলছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে আর হচ্ছে আমার কিছু ভিডিওতে, আপনাদেরকে বারবার বলছিলাম যে ইথেরিয়াম বাই করে রাখেন, ইথেরিয়াম বাই করে রাখেন। ইভেন কি $1,500 কাছাকাছি যখন হচ্ছে ইথেরিয়ামের প্রাইসটা আসছিল, তখনও হচ্ছে আমি আপনাদেরকে বারবার বাই করতে বলতেছিলাম যে ইথেরিয়াম বাই করে রাখেন। ইথেরিয়াম এমন ফাটবে যেটা কেউ পরে আর ধরতে পারবে না, এরপরে জাস্ট আফসোসই করবে। সো এখন দেখেন ইথেরিয়াম প্রায় অলমোস্ট, আমি যদি এখানে ক্যালকুলেট করি, 2 দিনের মধ্যে অলমোস্ট 37% পাম্প দিয়ে ফেলছে, ঠিক আছে? আমি আদার্স কয়েনও আপনাদেরকে সাজেস্ট করছিলাম, লাইক আমার টেলিগ্রামের ভিআইপি চ্যানেলে এখানে যদি দেখতে পারেন, আমি সুই কয়েনটা আপনাদেরকে সাজেস্ট করছিলাম যে $2.22 দিকে হচ্ছে আমি সুই কয়েনটা আপনাদেরকে সাজেস্ট করছিলাম। অ্যান্ড সেইখান থেকে সুই কয়েনের প্রাইস যদি দেখেন $2.22, হ্যাঁ এইখান থেকে ধরলাম, এইখান থেকেই সাজেস্ট করছিলাম। সো এইখান থেকে সুই কয়েনের প্রাইস এখন বর্তমানে 78% পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? আরও অনেক কয়েন আপনাদেরকে সাজেস্ট করছিলাম যে কয়েনগুলো ভালো পরিমাণের পাম্প করতেছে। অ্যান্ড রিসেন্টলি আমি হচ্ছে টাই কয়েনটা সাজেস্ট করছিলাম, TAIUSDT, এই কয়েনটা আপনাদেরকে সাজেস্ট করছিলাম, যেটাও কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প দিছে। অ্যান্ড এখানে যদি দেখেন 4 আওয়ার টাইম ফ্রেমে, সো টাই কয়েনটা আমি আপনাদেরকে এই জায়গা বাই করতে বলছিলাম। অ্যান্ড এখান থেকে যদি দেখেন টাই কয়েনের প্রাইস অলমোস্ট হচ্ছে 27% বা 24% এর মতো পাম্প করছে। সো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এরকম মুভমেন্ট মিস না করতে চাইলে। সো এখন আমরা হচ্ছে বিটকয়েন নিয়ে কথা বলি, বিটকয়েন এখান থেকে কিরকম মুভ দিতে পারে। সো আপনারা যদি বিটকয়েনের প্রাইসটা দেখেন, এখানে বিটকয়েন একটা ভালো পরিমাণের রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলছে। অ্যান্ড এই রেজিস্ট্যান্সের উপরে হচ্ছে প্রাইসটা সাস্টেইন করতেছে। সো বিটকয়েনের প্রাইস যদি, অ্যান্ড এইখান থেকে বিটকয়েনের প্রাইস যদি পাম্প করে, তাহলে বিটকয়েন এই উপরের লিকুইডিটিটা নিবে, যেটা হচ্ছে আপনার $1,10,000 যে লিকুইডিটি, এই লিকুইডিটিটা হচ্ছে বিটকয়েন নিবে, ঠিক আছে? তো আমি বিটকয়েনে যে মুভমেন্টটা এক্সপেক্ট করতেছি, যে যেহেতু উইকেন্ড চলে আসছে, মার্কেটে তেমন একটা ভলিউম থাকবে না। সো বিটকয়েনের প্রাইসটা 2-1 দিন হয়তো এই জায়গাটায় মুভমেন্ট করবে, দেন হয়তো বিটকয়েনের প্রাইসটা এরকম একটা পাম্প দিয়ে এই লিকুইডিটিটা নিবে। সো বিটকয়েন এরকম একটা মুভমেন্ট আমি এক্সপেক্ট করতেছি। বর্তমানে তো জাস্ট হচ্ছে এই দিক দিয়ে ঘোরাফেরা করবে, দেন একটা পাম্প আমি এক্সপেক্ট করতেছি। সো এই মুভটা যদি আপনারা মিস না করতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। সো এখন আমরা কথা বলি আপনারা কোন কোন কয়েন এখন বাই করতে পারেন, যেটা আপনার বিটকয়েনের সাথে পাম্প করবে অ্যান্ড আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সো সর্বপ্রথম আমি যে কয়েনটা আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়াম কিন্তু এখনো আপনাদের হাত থেকে ছুটে যায় নাই, ঠিক আছে? ইথেরিয়াম যদি দেখেন, এখানে ভালো পরিমাণের একটা রেজিস্ট্যান্স কিন্তু ইথেরিয়াম ব্রেক করে ফেলছে। অ্যান্ড এই রেজিস্ট্যান্সের উপরে যদি আজকে ক্লোজিং হয় অ্যান্ড এখানে যদি প্রাইসটা সাস্টেইন করে, তাহলে আপনারা এখানে একটা লং পজিশন নিতে পারেন বা ইথেরিয়াম বাই করতে পারেন, ঠিক আছে? অ্যান্ড ইথেরিয়ামের যে আমার টার্গেট থাকবে সেটা হচ্ছে ফার্স্টে এই লিকুইডিটিটা নিবে, যেটা হচ্ছে 2500 এর লিকুইডিটি নেওয়ার পরে ইথেরিয়ামের প্রাইসটা আরো উপরে যাবে, যেটা হচ্ছে আপনার 2800 এর দিকে। সো ইথেরিয়ামের প্রাইসটা এখানে সাস্টেইন করলে আপনারা ইথেরিয়াম বাই করতে পারেন। সেকেন্ড যে কয়েনটা সেটা হচ্ছে সুই কয়েন। অ্যাগেন দিতেছি আপনাদেরকে, সুই কয়েন কিন্তু ভালো পোটেনশিয়াল
আছে এখান থেকে ভালো একটা পাম্প করার, কারণ এখানে রেজিস্ট্যান্স ব্রেক করছে সুই কয়েন অ্যান্ড এখানে উপরে সাস্টেইন করতেছে। সো এখান থেকে আমি সুই কয়েনে ভালো একটা মুভ এক্সপেক্ট করতেছি। অ্যান্ড এখানে সুই কয়েন যদি পাম্প করে তাহলে একদম হচ্ছে উপরে লিকুইডিটিটা নিবে, যেটা হচ্ছে আপনার $5.34 দিকে, ঠিক আছে। সো সুই কয়েনে নজর রাখেন অ্যান্ড সুই কয়েন বাই করতে পারেন, লং টার্মের জন্য হচ্ছে বাই করতে পারেন নেক্সট বুল রানের জন্য। থার্ড যে কয়েনটা সেটা হচ্ছে সোল কয়েন, অ্যান্ড সোল কয়েন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করছিলাম $122.25 দিকে হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করছিলাম $122.25। এখন বর্তমানে সোল কয়েনের প্রাইস চলতেছে $172, ঠিক আছে। সো সোল কয়েন এখন বর্তমানে এই লিকুইডিটিটা নিবে, যেটা হচ্ছে আপনার $178 দিকে। সো এই লিকুইডিটিটা হচ্ছে সোল কয়েন নিবে, তো এইদিকে প্রাইসটা যাবে। অ্যান্ড এখানে এই রেজিস্ট্যান্সটা যদি সোল কয়েন ব্রেক করে তাহলে আপনারা সোল কয়েন বাই করতে পারেন। এরপরে সোল কয়েনের প্রাইসটা ভালো পরিমাণের একটা পাম্প আসতে পারে। 4 নাম্বার যে কয়েনটা সেটা হচ্ছে এমএনটি মানে মান্টা, অ্যান্ড এদের হচ্ছে সামনে কিন্তু ভালো নিউজ আছে। অ্যান্ড এখানে যদি মান্টা কয়েনটা দেখেন আপনার অলমোস্ট রেজিস্ট্যান্সে আছে, রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে তাহলে কিন্তু ভালো পরিমাণের একটা পাম্প করতে পারে মান্টা কয়েন। সো এখানে আপনারা হচ্ছে মান্টা কয়েনে নজর রাখতে পারেন। অ্যান্ড মান্টা কয়েন যদি এভাবে আপনার রেজিস্ট্যান্সটা ব্রেক করে সাপোর্ট কনফার্ম করে তাহলে মান্টা কয়েন কিন্তু ভালো পাম্প করবে। এরকম ভাবে যদি মুভমেন্ট দিয়ে দেন মান্টা কয়েনটা ভালো পরিমাণের একটা পাম্প আসতে পারে, ঠিক আছে। সো এই 4টা কয়েনে হচ্ছে আপনারা বাইং করে রাখতে পারেন। বিটকয়েন নেক্সট পাম্প করলে এই 4টা কয়েনই ভালো পরিমাণের পাম্প করতে পারে, ঠিক আছে। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।